আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আপনি বিদেশে আসলে কোন ভিসাতে আসবেন এবং কোন ভিসাটা সবচেয়ে বেশি ভালো, এই বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত একটি আলোচনা এবং আপনাদের যে সঠিক যে তথ্যটা সেটাকে আপনাদের সাথে তুলে ধরবো। সো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, তাহলে আপনার যে বন্ধুবান্ধব আছে তারা কিন্তু সেই বিষয়টি জানতে পারবে এবং শিখতে পারবে। তো এখন আসি যে বিদেশে আসার সময় যে ভিসাগুলো আছে, আমাদের কিন্তু দুই ধরনের আমরা প্রবাস করে থাকি। একটা হচ্ছে মিডল ইস্ট আর একটা হচ্ছে ইউরোপ। তো মিডল ইস্টের ভিতরে রয়েছে ওমান, কাতার, দুবাই, সৌদি আরব সহ আরও অনেক রাষ্ট্র কিন্তু রয়েছে মিডল ইস্টের ভিতরে। আর ইউরোপের ভিতরে রয়েছে ইতালি, ফ্রান্স, কানাডা সহ আরও অনেক রাষ্ট্র কিন্তু রয়েছে। তো সেই রাষ্ট্রগুলোতে আমরা কিন্তু বিভিন্ন ভিসাতে যাই। আমরা যদি ইতালি যাই তাহলে কিন্তু আমরা পাবো যে এখানে কিন্তু কৃষি ভিসা আছে, এগ্রিকালচার ভিসা যেটাকে বলে। এরপরে আপনার জাহাজে কোম্পানি ভিসা আছে। এরপরে বিভিন্ন কাপড়ের যে গার্মেন্টস আছে সেই ভিসাগুলো আছে। এবং যারা যে ওই ইউরোপে যদি আপনারা যদি কোনো একটা ভিসাতে যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আপনারা যদি ওখানে আপনার কৃষি বিষয়ে যান তাহলে কিন্তু প্রতি মাসে প্রায় 1 লাখ টাকার উপরে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। এবং আপনারা যদি সেক্ষেত্রে আপনারা যদি কৃষি বিষয় অথবা জাহাজের যে কোম্পানি, যে জাহাজ কোম্পানি যেগুলো বিষয়গুলো আছে সেই বিষয়ে যদি আপনারা যান, সেখান থেকে কিন্তু অনেক টাকা আপনারা ইনকাম করতে পারবেন। তো এরপরে আসি যে আপনার মিডল ইস্টে যেই কান্ট্রিগুলো আছে, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, এই কান্ট্রিগুলোতে যে ভিসাগুলো বেশিরভাগ ভালো এবং বেশিরভাগ মানুষ এই ভিসাগুলোতে আসে সেটা হচ্ছে রেস্টুরেন্ট ভিসা, এরপরে হচ্ছে আপনার বলদিয়া ভিসা, ক্লিনারের ভিসা, এরপরে কনস্ট্রাকশনের ভিসা, এসি ফ্রিজের ভিসা, প্লাম্বারের ভিসা, এরপরে আপনার টাইলসের ভিসা, আরও অনেক টাইলস যে বাড়িতে টাইলস করে যে সেই টাইলসের ভিসা এবং আরও ইলেকট্রিক ভিসা। এইসব ভিসাতে কিন্তু আপনি যদি সৌদিতে অথবা মিডল ইস্টে যে কোনো কান্ট্রিতে আসেন এবং আপনি যদি ফ্রি ভিসায় আসেন অথবা কোম্পানি ভিসায় আসেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এবং এই ভিসাগুলো কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত বিভিন্ন এজেন্সি অথবা দালাল তারা কিন্তু এই ভিসাগুলো দিয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু এই ভিসাতে বাংলাদেশ থেকে বিদেশে বা মিডল ইস্ট যে রাষ্ট্রগুলো আছে সেখানে আসতে পারেন। এবং এটা যদি আপনারা যদি ফ্রি ভিসায় বা অথবা কোম্পানি ভিসায় আসেন, এই ফ্রি বা কোম্পানি ভিসা এটা সম্বন্ধে আপনাদের সাথে একটি বিস্তারিত আরেকটি ভিডিও নিয়ে আসব। তো আজকে যে ভিডিওটা যে ভিসা নিয়ে, তো আপনারা কোন ভিসাটা ভালো হবে, আপনারা যে দেখবেন বিভিন্ন ভিসা আপনাদের কাছে কিন্তু অফার আসবে। আপনারা চাইলে সেই ভিসা সম্পর্কে ভালোভাবে জানবেন এবং ভালোভাবে এটাকে স্টাডি করবেন। আপনারা চাইলে কিন্তু ইউটিউব চ্যানেল অথবা বিভিন্ন ফেসবুক পেজ যেগুলো আছে সেগুলো আপনারা সার্চ করে দেখবেন যে ভিসার কাজ কীরকম এবং কী টাইপের কাজ এখানে হয় এবং কীরকম বেতন হয় সেই সম্পর্কে আপনারা জানবেন। তাহলে কিন্তু আপনারা একটি সঠিক এবং যোগ্যতম ভিসা সম্বন্ধে একটা আইডিয়া আপনাদের চলে আসবে এবং আপনারা কিন্তু সেই ভিসাতে আপনারা কিন্তু আসতে পারবেন। তো যাই হোক, আজকের এই যে টপিকটা ছিল যে বিদেশে আসার সময় কোন ভিসাতে আসলে ভালো হবে সেই সম্বন্ধে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। তো আপনারা অবশ্যই ভালোভাবে রিসার্চ করে নেবেন যে কোন ভিসাতে আসলে ভালো হয় এবং সেখান থেকে আপনারা চাইলে কিন্তু সেই ভিসাতে এসে আপনারা কিন্তু এখানে চাকরি করতে পারেন কোম্পানির অধীনে বা ফ্রি ভিসার মাধ্যমে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।